সবচেয়ে বড় পয়সালা বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। আমিও হসপিটাল গেলাম, দেখি যে সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। হ্যাঁ চাচা আপনি এখানে? তারেক সারা রাত বুকের ভিতরে যন্ত্রণা হচ্ছিল, মনে হয় যেন আমার কোন আপন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি ফজর পড়েই ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি ইবনে সিনায় যাও, এসে দেখি তোমার আব্বা নাই। আমরা 11 ভাই বোন, আব্বা আম্মা দুইজন অত্যন্ত সাবলীল সুস্থ থেকে দুনিয়া থেকে গেলেন। আব্বা গেলেন 80 বছর বয়স, যেদিন মারা গেলেন সেদিন ফজর জামাতে পড়েছেন। ঘরে এসে কাজের ছেলেকে নিয়ে তিনি ছোলা কলা মুড়ি খেতেন, এই 3টা খেতেন সকালে। খেলে আমি আসলাম, বলল বাবা আমার থেকে কেউ পায় না, আমি অনেকের কাছে পাই, আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুয়ে পড়লেন। আব্বা 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 নাই। কোলে করে হসপিটাল নিলাম, গাড়িতে উঠালাম, হসপিটাল নিলাম। ডাক্তার বলল যে আধা ঘন্টা আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমিও হসপিটাল গেলাম, দেখি যে সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। হ্যাঁ চাচা আপনি এখানে? তারেক সারা রাত বুকের ভিতরে যন্ত্রণা হচ্ছিল, মনে হয় যেন আমার কোন আপন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি ফজর পড়েই ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি ইবনে সিনায় যাও, এসে দেখি তোমার আব্বা নাই। আল্লামা কেম ইউসুফ গাফরাহুল্লাহ তিরমিজির হাফেজ ছিলেন, তিনি হাফেজে তিরমিজি সাইদি সাহেবের ওস্তাদ, তিনিও সেখানে। বড় বড় প্রায় 40 জন আলেম আব্বার খাটলিয়া ধরলেন। আব্বা একজন ইংরেজি শিক্ষিত, আলেমদের ওস্তাদ ছিলেন। খাটের এক মাথায় দেখলাম কাজী ইব্রাহিম গাফরাহুল্লাহ, আল্লাহ আমার ভাগনাটাকে মুক্ত করে দাও। চিনেন তো কাজী ইব্রাহিমকে? চিনেন? কি চিনেন? 36 দিনে কোরআনের হাফেজ হয়েছে কাজী ইব্রাহিম। ওর বাপ 27 দিনে হয়েছে কোরআনের হাফেজ, মাওলানা আব্দুল গনি গাফরাহুল্লাহ। তারপরে চট্টগ্রাম, এই যে চট্টগ্রামের আপনাদের আনোয়ারি, তাহিরি, জাবেরি, এরা সহ এরকম প্রায় 40 জন আব্বার খাটিয়ে ধরেছে, আমি জায়গায় পাই। আমল করবেন কার খুশির জন্য? অথচ দীর্ঘদিন তিনি এমপি ছিলেন, 1 টাকাও নিজের পকেটে ঢুকে নেই, বরং পকেট থেকে গিয়েছে। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। একটা কিতাব সবার কাছেই আছে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো, আপনার কিতাবে কি লেখা আছে। আপনি যদি আল্লাহর দল না করেন, মৃত্যুর পরে আপনি সরাসরি জাহান্নামী। আপনি যদি কোরআন মেনে না চলেন, কোরআন আপনাকে জাহান্নামে পাঠাবে। ঠিক না ঠিক? কিন্তু আমাদের একটা আশা আছে, আমরা বুঝি না অনেক কিছু, না বুঝেও যদি আল্লাহকে ভালোবেসে যেতে পারি, মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রতিদিন ইসলামের ভিতরে থেকে ইসলামী দলে আছেন কিনা চেক করেন। সুদ খাবেন, ইসলামের ভিতরে আপনি নাই। আপনি ঘুষ খেয়েছেন, আপনি ঘুষ খেলে ইসলামের ভিতরে, কথা কন না কেন? মদের ব্যবসা করেছেন, আপনি খারিজ। ঠিক না ঠিক? আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন, আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন। চোর যখন চুরি করে সে দিনের ভিতরে থাকে না, সে ঈমানের ভিতরে থাকে না। মদ যখন মদ খায় ঈমানের ভিতরে থাকে না। ডাকাত যখন ডাকাতি করে ঈমানের ভিতরে থাকে না। বাংলাদেশের নিরীহ মানুষ, কক্সবাজারে আল্লাহ যে কত সম্পদ দিয়েছে, কিছু ডাকাতের কারণে সম্পদ মানুষের বেহাত হয়ে যাচ্ছে। এই কক্সবাজার শহরে এক একজনের বহু জমি, বহু হাজার মানুষ বাড়িঘর নাই। ঠিক না ঠিক? অথচ আমার ইসলাম বলেছে কারো জমি যদি 3 বছর ভূমিহীন চাষহীন পড়ে থাকে, চাষাবাদ না হয়, ওটা সরকার নিয়ে যাদের জমি নেই তাদেরকে দিয়ে দিবে। 3 বছরের বেশি কোন জমি এমনি ফালিয়ে রেখা জায়েজ, কিন্তু এখন হাজার হাজার বিঘা পড়ে আছে। কার জমি? অমুক নেতা, খিথা নেতা, অমুক ওসি সাহেব, অমুক ডিসি সাহেব, অমুক এসপি সাহেব, অমুক সাহেব, অমুক সাহেব। সাহেবের উপর সাহেব মরিল, সাহেবগিরি বার করি ভালো। আল্লাহ প্রদীপটা যে কত জায়গায় হামা দিয়েছে আপনার কল্পনাও করতে পারবেন না। আপনাদের এই কক্সবাজারের বহু ব্যবসায়ীকে সে পঙ্গু করেছে। টেকনাফের হাজার হাজার
বিচার খুব দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ যখন ধরেন বাঁচানোর কারো ক্ষমতা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আহুলাল গফুরুল ওয়াদুদ ফাআলুল লিমা। কি কথা! এরকম কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে? 1990 সাল আমার হাতে কালেমা পড়লেন ব্রিটিশের একজন বড় মহিলা, অত্যন্ত পয়সালা পরিবারের মহিলা। তিনি ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম। ব্রিটিশ মডেল ছিলেন তিনি। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব, 90 সাল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি